নমস্কার বন্ধু, আমি শুভজিৎ। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি শেয়ার মার্কেট নিয়েই কথা বলবো আজ। মার্কেট অনেকটাই ডাউন আছে। নিফটি লাস্ট 1 ইয়ার কাছাকাছি প্রায় 1700, বেশি না সেরকম। 6 মান্থের তো একদম ক্লোজই আছে। রিলায়েন্সও অনেক ডাউন হয়ে গেছে, মানে ভালো ভালো সেক্টরগুলো কিন্তু ডাউন আছে এই মুহূর্তে। যারা ইনভেস্ট করতে ইচ্ছুক তারা মিউচুয়াল ফান্ডে ভালো, প্রয়াগ ফ্লেক্সি, নিপন ইন্ডিয়া, কোয়ান্ট, এসবিআই এইসব ফান্ডে আপনারা ইনভেস্ট করতে পারেন। এবং যারা এমনি স্টকে ইনভেস্ট করতে চান তারাও অবশ্যই স্টকের উপরে করতে পারেন, তবে 100% যাবেন নিফটি ফিফটির নিচে যে 50টা স্টক আছে। নিফটি ফিফটির নিচে যে 50টা, এই যে এইসব স্টক, এইসব এইসব স্টকগুলোর উপরেই আপনারা ইনভেস্ট করবেন। এর মধ্যে আমার ফেভারিট এই মুহূর্তে একদম লেভেলে আছে যেটা, সেটা হচ্ছে টাটা স্টিল। টাটা স্টিল একদম খুব ভালো জায়গাতে আছে, যেখানে আপনারা এখান থেকে ভালো প্রফিট নিতে পারবেন। মিনিমাম 180 পর্যন্ত টার্গেট রাখতে পারবেন। আরামসে কিনুন, কম করে কিনুন, লং টাইমের জন্য কিনুন। আর যারা মিউচুয়াল ফান্ড করছেন, দেখেছেন তো 42,000 সামথিং আমার লস আছে এই কদিনের মধ্যেই। প্রায় 3.5 লাখ টাকার থেকে 3,63,64,000 থেকে আমার চলে আসছে 3,21,22,000-এ। তো আমি নিপন ইন্ডিয়ান স্মল ক্যাপে করেছি। আর যারা নিপন ইন্ডিয়া ছেড়ে অন্য করতে চান তারা অবশ্যই এখানে প্রয়াগ ফ্লেক্সি আছে। একদম কনফার্ম থাকুন, খুব ভালো ফান্ড প্রয়াগ ফ্লেক্সি। আপনারা স্মল ক্যাপে যান, স্মল ক্যাপ খুব ডাউন হয়ে পড়ে আছে। যারা একটু রিস্ক নিতে চান অবশ্যই স্মল ক্যাপে ইনভেস্ট করুন। আর যিনারা রিস্ক নিতে চান না তারা অবশ্যই লার্জ ক্যাপে যান। লার্জ ক্যাপেও খুব ভালো ভালো ফান্ড আছে। আর যদি কেউ এসআইপি ক্যালকুলেটর সম্বন্ধে জানতে চান, এখানে এসআইপি ক্যালকুলেটর আছে। আপনারা 2,000 করেও যদি ইনভেস্ট করেন, আমি বলছি ভাবলাম 2,000 করেও ইনভেস্ট করেন 12 বছরে, 12% সুদে যদি 10 বছরের জন্য ইনভেস্ট করেন, আপনারা 2,40,000 করছেন 10 বছরে, পেয়ে যাচ্ছেন 4,65,000। এটা কিন্তু পার্সেন্টেজ বেশি থাকে, মিনিমাম 20 তো থাকবেই। লং টাইম করা মানে 7 লাখের কাছাকাছি পেয়ে যাবেন। কিন্তু এটা দেখুন, যখন বাড়তে থাকবে, 15 বছর করবেন না, তখন এটা 22 লাখ। তাই এটা নিয়ে আরেকদিন আলোচনা করব। তবে ইনভেস্ট করুন, গ্যামলিং মানে জুয়াতে যাবেন না। এই মুহূর্তে যা পজিশন মার্কেটের, ইনভেস্ট করুন, জুয়াতে যাবেন না। নমস্কার।